ব্লগম্যান কৌশিকের দুনিয়ায় স্বাগত জানাই। আমার চ্যানেলটিকে লাইক করুন, ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর পেতে থাকুন ইম্পর্টেন্ট আপডেটস অন ট্রাভেল, লাইফস্টাইল অ্যান্ড ফিনান্স। ওয়েলকাম ব্যাক উইথ ব্লগম্যান কৌশিক। আজকে 12 জুলাই শনিবার, এখন আমার ঘড়িতে বাজে দুপুর 2:36। আজকে সুদেষ্ণার জন্মদিন, তো এখন ওকে অফিস থেকে তুলে কলকাতার মধ্যেই একদম এই যে নদীর পাড়ে একটা দুর্দান্ত জায়গায় চলেছি। যাবেন নাকি? চলুন, কথা দিচ্ছি ভালো লাগবে, তাই সঙ্গে থাকুন। আর ডিটেলসটা পরে আসছি। আজকের এপিসোডটা কিন্তু সুদেষ্ণার বার্থডে স্পেশাল এপিসোড। তো চলুন, লেটস এক্সপ্লোর। তো এগোনোর আগে জায়গাটার এক ঝলক দেখে নেওয়া যাক। কি ভালো লাগলো? ইন্টারেস্টিং তো চলুন এগোনো যাক। কিভাবে যাব? একদম ডালহৌসি থেকে হার্ডলি 10 মিনিট। ডালহৌসি থেকে সোজা গাড়ি নিয়ে চলে আসবেন বাবুঘাটের রাস্তা ধরে, একদম যেটাকে আমরা বলে থাকি বিএনআর, সেই দিকে। ওইদিকে এগোনোর সময় আপনাকে পেরোতে হবে সুইং ব্রিজ। এই সুইং ব্রিজ নিয়ে কিন্তু আমার একটা এপিসোড আছে, দেখতে ভুলবেন না। ভেরি ইন্টারেস্টিং, কী করে ব্রিজটা সরে যায় এবার সেখান দিয়ে জাহাজ পাস করে, সেটা কিন্তু আমার এপিসোডে আমি পুরো দেখিয়েছি। তার লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনাদের জন্য। তো এই জাস্ট সুইং ব্রিজটা ক্রস করেই উই উইল হ্যাভ টু টেক রাইট টার্ন অ্যান্ড ইউ উইল এন্টার আওয়ার ডেস্টিনেশন। কোথায় চলুন না দেখা যাক। একটু আঁকাবাঁকা পথ ধরে মিনিট 2-3 রাস্তা, ডান দিকেই আবার পাঁচিলের পাশে দেখতে পাবেন হয়তো জাহাজ দাঁড়িয়ে আছে। এগোনোর পরেই পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যস্থল, কলকাতাবাসীদের জন্য অম্বুজা নিউটিয়া গ্রুপের নতুন উপহার, দ্য ডকইয়ার্ড কোম্পানি। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন, দ্য ডকইয়ার্ড কোম্পানি। গাড়িটা ভ্যালে পার্কিংয়ে দিয়ে এগিয়ে চললাম ভেতরে। এই যে সামনেই যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন না, এটারও কিন্তু একটা ইতিহাস আছে। আর ভেতরে আরও এমন অনেক কিছু আছে যার সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষ বা কলকাতার বিভিন্ন ইতিহাস জুড়ে আছে। তো সেগুলো জানাবো আপনাদের একের পর এক। সঙ্গে থাকুন, কথা দিচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ নস্টালজিক ফিলিংস হবে। এগিয়ে চললাম ভেতরে, সামনেই হুগলি রিভার, সামনে বসার জায়গা আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে আপনি ভেতরে এসি রুমে বসতে পারেন, বাইরে লনও আছে। তো ধীরে ধীরে পায়ে এগিয়ে চললাম আমরা নদীর পাড়ে, একটু রিভারের বিউটিটা বা নদীর বিউটিটা দেখার জন্য। সামনেই একটা জেটি, যদিও এখন খুব একটা ইউজ হয় না যেটা জানতে পারলাম। যাই হোক, সামনেই কিন্তু একটা কন্টেনার শিপকে আসতে দেখছি ভেতরের দিকে, মানে ডকে ফিরছে আনলোড করে। জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। এই বিল্ডিংটারও কিন্তু একটা ইতিহাস আছে। সঙ্গে থাকুন, জানাবো, সব জানাবো। যেহেতু বর্ষাকাল, বাইরে প্রচণ্ড হিউমিড, তো ঠিক করলাম আমরা আপাতত ভেতরেই এসি রুমেই বসবো, ওখানে খাওয়া দাওয়া করবো, দরকার মতো বাইরে আসবো। তো এখন রেজিস্ট্রেশন ডেস্কে সুদেষ্ণা রেজিস্টার করছে আমাদের নাম অ্যান্ড ডিটেলস, এরপর আমরা ভেতরে ঢুকবো। কন্টেনার শিপটা কিন্তু এবার একদম আমাদের সামনে দিয়েই চলেছে। গ্রাউন্ড ফ্লোর আপাতত ফুল, তাই আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে বললো। তো সামনেই সিঁড়ি আছে, সেখান দিয়ে আমরা এগিয়ে চললাম ফার্স্ট ফ্লোরের দিকে।
ভাগ্য খারাপ, কারণ ওপরেও সিটিং ক্যাপাসিটি বেশি থাকলেও কিন্তু আপাতত ফুল, তো আমাদের একটু বাইরে ওয়েট করতে হবে। এখানেও আরামসে বসা যায়, যদি সন্ধে হতো হয়তো এখানেই বসে যেত আমরা খাবার জন্য, বাট বললাম না প্রচণ্ড হিউমিডিটি, পাখার তলাতেও কিন্তু বেশ গরম লাগছিল, তাই আমরা একটু এখানে টাইম স্পেন্ড করবো ঠিক করলাম। তো জায়গাটা এবার একটু উপর থেকে দেখা যাক কেমন লাগে। সত্যিই কিন্তু ভীষণই সুন্দর। বলেছিলাম না আপনাদের একের পর এক কিছু কিছু হিস্ট্রির সম্বন্ধে জানাবো। তো এই সামনে যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছি না, এটা প্রায় 120 বছরের পুরনো। ইয়েস, 120 বছরের পুরনো ক্লক টাওয়ার। আর এই জায়গাটা স্পেশালিটি কি জানেন? এই যে নিচে ডকটা দেখা যাচ্ছে না, 1833-34 সালে এখান থেকেই প্রথমবার ভারতীয় লেবাররা বিদেশে কাজের জন্য পাড়ি দেন। কিন্তু তাদের জন্য একটা কিন্তু স্মৃতি সৌধ করে রাখা আছে বা স্মৃতি ফলো করে রাখা আছে, যেটায় আমরা পরে আসছি। একদম গঙ্গার পাড়ে, দারুণ জায়গা। জাস্ট ডিনার বা লাঞ্চের জন্য যদি আসেন, জায়গাটা কিন্তু অদ্ভুত সুন্দরভাবে বানিয়েছে। আর এটা কিন্তু এটা কিন্তু ওপেন হয়েছে এই বছর 2025 জানুয়ারিতে। বাট জায়গাটার বিউটিটা দেখুন। আমরা এখন রয়েছি ফার্স্ট ফ্লোরে। প্রচুর লোক কিন্তু অলরেডি খবর পেয়ে গেছে। এখন আমাদের হইতে বাজে 3টে, অলরেডি কিন্তু খাবার ভেতরটা এসির জায়গাটা পুরো ফুল, বসার জায়গা নেই। তো উই আর ওয়েটিং আউটসাইড। যদি সেরকম দেরি হয় বাইরেই করতে হবে লাঞ্চ, কিছু করার নেই। বাট দিস প্লেস ইজ বিউটিফুল। আর ওই দূরে সেকেন্ড হুগলি ব্রিজ, তার পেছনে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যায়। এই জেটিটা আপাতত বন্ধ। আর এই যে বিল্ডিং, এটার ইতিহাস কী আছে জানেন কি? এটা ওই যে বললাম, যখন এখান থেকে ভারতীয় লেবাররা যেতেন, তখন এটাই ছিল ইমিগ্রেশন অফিস। জানলাম এখানকার এক স্টাফের থেকে। এই স্মৃতিসৌধটি সেই লক্ষাধিক চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যারা 1834 থেকে 1920 মধ্যে তাদের উন্নত জীবনযাত্রার খোঁজে কলকাতা বন্দর থেকে পাড়ি দিয়েছিল সমুদ্র পাড়ের বিভিন্ন দেশে। আশা করছি এই ঐতিহাসিক ব্যাপারগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। এই জায়গাটার মতোই ভীষণ ভীষণ সুন্দর। অবশেষে পাওয়া গেল ভেতরে বসার জায়গা, তবে উপরে নয়, গ্রাউন্ড ফ্লোরে। ওরা আমাদের জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দিল একটা জায়গায়, কর্নারে টেবিল চেয়ার অ্যারেঞ্জ করে ফর আওয়ার লাঞ্চ। সো ইটস টাইম ফর দ্য লাঞ্চ। তার আগে ওই জায়গাটা নিচটা ঘুরে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে বার কাউন্টার। ওই ভেতরে রয়েছে একটা ফ্যামিলি ডাইনিং রুম বলতে পারেন, যেখানে আপনি স্পেশালি ইউ ক্যান হ্যাভ টাইম উইথ ইউর ফ্যামিলি। এটা ওপেন এরিয়া। আর ওই কোনাটাই হচ্ছে আমাদের খাবার জায়গা। খাবার অর্ডার দিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম কিছু ছবি টবি তুলতে, আর জায়গাটা আর একটুখানি ভালো করে এক্সপ্লোর করতে। যাই হোক, 2-3টে ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি। যদি এখানে আপনারা আসেন, অবশ্যই আসবেন। তো লাঞ্চ আওয়ার্স বেসিক্যালি এখানে শুরু হচ্ছে 12টা থেকে। তো ওপেন হয় জায়গাটা দুপুর 12টায় আর চলে রাত্রির 12টা পর্যন্ত। এবং এখানকার কিন্তু সৌন্দর্য সন্ধেবেলাটাও অপূর্ব হবে, এটুকু কথা দিলাম। আর এই দেখুন না, যদি টেবিল চেয়ার এসিতে না ভালো লাগে সন্ধেবেলা, তাহলে যে হাঁটু গেড়ে বসে খেতে চান, তার ব্যবস্থাও কিন্তু করা আছে আপনাদের জন্য। অভূতপূর্ব, দারুণ, ফাটাফাটি। আর নিচে এই যে ওপেন এরিয়াটা আছে, এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে সার্ভিস কাউন্টার আছে, হুক্কা বারও আছে। তো ইউ ক্যান এনজয় দ্য ফুলেস্ট। জায়গাটা তো ভালো লাগলো, তাই না? তাহলে এখানে খাবার দাবারটা কেমন সেটা জেনে নেওয়া যাক। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। বেভারেজ মেনুতে অবশ্যই প্রচুর ভ্যারাইটিস পাবেন, তবে আমরা নিলাম আমাদের ফেভারিট হুইস্কি শাওয়ার। সো ইটস টাইম টু সেলিব্রেট দ্য বার্থডে। সো হ্যাপি বার্থডে সুদেশনা, ভীষণ ভীষণ ভালো থাকো।
চিয়ার্স। এখানকার খাবার মেনুও কিন্তু বিশেষত্বে ভরা। এখান থেকে যেহেতু ভারতীয় শ্রমিকরা সারা বিদেশে ছড়িয়ে পড়েছিলেন, সাথে নিয়ে গেছিলেন ভারতীয় সংস্কার, তাই সেই কথা মাথায় রেখে ভারতীয় তো আছেই, আর সাথে ফার ইস্ট ওয়েস্টার্ন কালচারের বিভিন্ন পদ থাকবে আপনাদের জন্য। এটা চলে এসছে গ্রিল ভেটকি উইথ লেমন বাটার, এই দিয়ে শুরু, সঙ্গে রয়েছে বাদাম, এটা হচ্ছে প্রনের কি বুক টস্ট প্রন। একটা কথা অবশ্যই বলবো, এখানকার খাবার দাবারের প্রাইস ট্যাগ কিন্তু একটু অন দ্য হায়ার সাইড, বাট ফুড কোয়ালিটি ওয়াজ রিয়েল গুড, ভালো এটুকু বলতে পারি। হ্যাঁ, আমাদের তো বেশ ভালো লেগেছে। ভালো কথা। এইটা আম কাসন্দি চাটনি। ফাইনালি আমাদের মেন কোর্স ক্র্যাকলিং পট প্রন। এখন বাজে অ্যারাউন্ড আমার ঘড়িতে 5টা। তো আস্তে আস্তে লাঞ্চের ক্রাউডটা বেরিয়ে গেছে, এবার ইভিনিং ক্রাউড ঢুকতে শুরু করেছে। আর কলকাতার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা জায়গা কিন্তু নেই, একদম দ্য হার্ট অফ কলকাতা বলা যেতে পারে, খিদিরপুরে। ও বাবা, এ দেখি আবার এখানকার সিনিয়র এক্সিকিউটিভ সেলস প্রিয়াঙ্কাদের সাথে কোনো ফিউচার বুকিং নিয়ে কথাবার্তা বলতে আরম্ভ করেছে। বাপরে বাপ। কেমন লাগলো জায়গাটা? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আমার এই ব্লগটা, অবশ্যই জানাবেন, ভালো লাগবে আমার। জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, আপনারা যদি মনে করেন চলে আসতে পারেন। ইটস এ ভেরি গুড ফ্যামিলি আউটিং উইথ ফ্রেন্ডস রিলেটিভস। যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা, তাহলে ডেফিনেটলি একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ইন্সপায়ার্ড হব আপনাদের জন্য এরকম আরও অনেক কিছু আনার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব শীঘ্রই। টিল দেন, টাটা, গুড বাই, টেক কেয়ার। গাড়ি লানা। ধীরে ধীরে কলকাতার নদীর পাড়টা কিন্তু বিভিন্ন রকম এরকম সুন্দর সুন্দর জিনিসে সেজে উঠেছে। আরও কিছু আসুক এই আশা নিয়েই এবার চললাম বাড়ির পথে। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব শীঘ্রই। ভালো থাকবেন।